শ্রীমদ্ ভাগবত গীতা অনুবাদ স্বামী রাম সুখদাস তৃতীয় অধ্যায়ের নবম শ্লোক। যজ্ঞার্থাৎ কর্মণ্যহন্যত্র লোকহয়ং কর্মবন্ধনঃ তদর্থং কর্ম কৌন্তেয় মুক্ত সঙ্গ সমাচর। যজ্ঞের উদ্দেশ্যে করা কর্মগুলি ব্যতি রেখে অন্য কর্ম করলে মানুষ তাতে আবদ্ধ হয়। সেই জন্য হে কুন্তিনন্দন, তুমি আসক্তি বর্জিত হয়ে যজ্ঞের উদ্দেশ্যে কর্তব্য কর্ম করো। ব্যাখ্যা: যজ্ঞার্থাৎ কর্মণ্যহন্যত্র। গীতা অনুযায়ী কর্তব্য মাত্রই যজ্ঞ। যজ্ঞ, দান, তপস্যা, হোম, তীর্থভ্রমণ, ব্রত, বেদাধ্যয়ন ইত্যাদি সমস্ত শারীরিক, ব্যবহারিক এবং পরমার্থিক ক্রিয়াগুলিকেই যজ্ঞ বলা হয়। কর্তব্য মনে করে ব্যবসায়, চাকুরি, অধ্যয়ন, অধ্যাপনা ইত্যাদি শাস্ত্রবিহিত কর্ম করার নামও যজ্ঞ। অপরের সুখের জন্য বা তাদের হিতের উদ্দেশ্যে যে কর্ম করা হয় সেইগুলি সবই যজ্ঞার্থ কর্ম। যজ্ঞার্থ কর্ম করলে আসক্তি খুব শীঘ্রই দূর হয় এবং কর্মযোগীর সমগ্র কর্ম বিনষ্ট হয়। অর্থাৎ ওই কর্মগুলি নিজে তো বন্ধনকারক হয়ই না, বরং পূর্বে সঞ্চিত কর্মসমূহকেও বিনষ্ট করে। মানুষের স্থিতি হয় প্রকৃতপক্ষে তার উদ্দেশ্য অনুযায়ী, ক্রিয়া অনুযায়ী নয়। ব্যবসায়ীর প্রধান উদ্দেশ্য থাকে অর্থ উপার্জন, সুতরাং তার প্রকৃত স্থিতি অর্থেই থাকে এবং দোকান বন্ধ করার সঙ্গে সঙ্গে তার বৃত্তি অর্থের দিকে যায়। তেমনি যজ্ঞার্থ কর্ম করার কালে কর্মযোগীর স্থিতি তার উদ্দেশ্য পরমাত্মাতেই থাকে এবং কর্ম সমাপ্ত হলেই তার বৃত্তি পরমাত্মার দিকে চলে যায়। সমস্ত বর্ণের লোকেরাই পৃথক পৃথক কর্ম থাকে। একটি বর্ণের লোকের কাছে যেটি স্বধর্ম, অন্য বর্ণের লোকের কাছে সেটি পরধর্ম অর্থাৎ অন্য কর্মরূপে প্রতিভাত হয়। যেমন ব্রাহ্মণের নিকট ভিক্ষা দ্বারা জীবিকা নির্বাহ স্বধর্ম হলেও ক্ষত্রিয়ের কাছে এটি পরধর্ম। এইভাবে নিষ্কামভাবে কর্তব্য কর্ম করা মানুষের স্বধর্ম এবং সকাম ভাব নিয়ে কর্ম করা হলো পরধর্ম। যত প্রকার সকাম এবং নিষিদ্ধ কর্ম আছে তা সবই অন্য কর্মের শ্রেণীভূত। নিজ সুখ, মান, অহংকার, আরাম ইত্যাদির জন্য যেসব কর্ম করা হয় সেইগুলি সমস্তই অন্য কর্ম। সুতরাং ক্ষুদ্র বা বৃহৎ যেরূপ কর্মই করা হোক না কেন তাতে সাধকের সাবধান থাকতে হয়, যেন কোনো স্বার্থভাবনায় চালিত হয়ে সেই কর্ম না করা হয়। সাধক তাকেই বলা হয় যিনি সর্বক্ষণ সতর্ক থাকেন। সেই জন্য সাধকের নিজ সাধনার প্রতি সতর্ক এবং জাগরূক থাকা উচিত। অন্য কর্মের বিষয়ে দুটি গোপন ভাব। এক, কোনো অতিথি এলে যদি তাকে কেউ আসুন, বসুন ইত্যাদি শ্রদ্ধাপূর্বক শব্দের আপ্যায়ন করে এবং অন্তরে নিজের মধ্যে ভালো মানুষের অভিমান আরোপ করে, অথবা এইরূপ করলে অতিথির ওপর আমার প্রভাব ভালো হবে এই দৃষ্টিভঙ্গি পোষণ করলে স্বার্থভাব সুপ্ত থাকায় এটি অন্য কর্মরূপে বিবেচিত হয়, যথার্থ কর্মরূপে নয়। দুই, সৎসঙ্গ, সভা ইত্যাদিতে যদি কোনো ব্যক্তি প্রশ্ন করার সময় মনে এই ভাব রাখেন যে বক্তা এবং শ্রোতাগণ তার সম্বন্ধে ভালো ধারণা পোষণ করবেন এবং তাদের উপর প্রশ্নকারীর ভালো প্রভাব পড়বে, তবে এটিও অন্যরূপে বিবেচিত হয়, যথার্থ কর্মরূপে নয়। অর্থাৎ সাধকের স্বার্থ, কামনা ইত্যাদি ভাব পরিত্যাগ করে কর্ম করা উচিত। কর্ম নিষিদ্ধ নয়, নিষিদ্ধ হলো সকাম ভাব। সাধকের ভোগ এবং ঐশ্বর্য বুদ্ধি নিয়ে কোনো কর্ম করা উচিত নয়, কারণ ওইরূপ বুদ্ধিতে ভোগাসক্তি এবং কামনা থাকে, যার ফলে কর্মযোগের আচরণ পালিত হতে পারে না। নির্বাহ বুদ্ধিতে কর্ম করলেও বাঁচার আগ্রহ থাকে, সুতরাং নির্বাহ বুদ্ধিও পরিত্যাজ্য। সাধকের কেবলমাত্র সাধন বুদ্ধিতেই সমস্ত কর্ম করা উচিত। তিনি সর্বাপেক্ষা উত্তম সাধক, যিনি নিজ মুক্তির জন্য কর্ম না করে শুধুমাত্র অন্যের হিতের জন্য কর্ম করেন। কারণ অপরের হিতার্থে কর্ম করলেই নিজের হিত হয়, নিজের জন্য কর্ম করলে নয়, অন্যের হিতেই নিজের হিত। অপরের হিতের থেকে নিজ হিতকে পৃথক করে দেখা ভুল। সেই জন্যেই লৌকিক এবং শাস্ত্রীয় যে কর্মই করা হোক তা সবই শুধুমাত্র লোক হিতার্থে করা উচিত। নিজ সুখের জন্য কর্ম করলে তা তো বন্ধনের কারণ হয়ই, নিজের ব্যক্তিগত হিতার্থে কর্ম করলেও তা বন্ধন কারক হয়। শুধু নিজ হিতের দিকে দৃষ্টি রাখলে ব্যক্তিত্ব ভাব বজায় থাকে। সেই জন্য অন্য কাজ তো নিশ্চয়ই জপ, চিন্তা, ধ্যান, সমাধি ইত্যাদি কর্মও লোক হিতার্থে করা উচিত। তাৎপর্য এই যে স্থূল, সূক্ষ্ম এবং কারণ এই তিন শরীর দ্বারা হওয়া ক্রিয়া জগৎ সংসারের জন্যই যেন করা হয়, নিজের জন্য নয়। কর্ম জগৎ সংসারের জন্য এবং সংসার থেকে সম্বন্ধ ছেদ হলে পরমাত্মার সঙ্গে যোগ নিজের জন্য, এরই নাম কর্মযোগ। লোকহয়ং কর্মবন্ধনঃ। কর্তব্য কর্ম করার অধিকার প্রধানত মানুষেরই থাকে। ভগবান
পরে এর বর্ণনা সৃষ্টিচক্রের প্রসঙ্গে করেছেন, যার উদ্দেশ্য থাকে প্রাণীমাত্রের হিত করা, তাদের সুখী করা, তার দ্বারাই কর্তব্যকর্ম সাধিত হয়। মানুষ যখন অন্যের হিতার্থে কর্ম না করে শুধু নিজের সুখের জন্য কর্ম করে তখন সে আবদ্ধ হয়ে যায়। আসক্তি এবং স্বার্থভাব সহ কর্ম করাই বন্ধনের কারণ। আসক্তি এবং স্বার্থ না থাকলে সতই অপরের হিতার্থে কর্ম করা হয়ে থাকে। ভাবের দ্বারাই বন্ধন হয়, ক্রিয়ার দ্বারা নয়। মানুষের বন্ধনের কারণ কর্ম নয়, বরং কর্মের প্রতি সে যে আসক্তি ও স্বার্থভাব রাখে তার দ্বারাই সে আবদ্ধ হয়। তদর্থং কর্ম কৌন্তেয় মুক্ত সঙ্গ সমাচর। এখানে ভগবান মুক্ত সঙ্গ পদটির দ্বারা তাৎপর্য এই যে কর্মে বা পদার্থে অথবা যেগুলির দ্বারা কর্ম করা হয় সেই শরীর, মন, বুদ্ধি ইত্যাদিতে মমতা আসক্তি হয় বন্ধনের কারণ। মমতা আসক্তি থাকলে কর্তব্যকর্ম স্বাভাবিক বা ভুল ভ্রান্তিহীন হয় না। মমতা আসক্তি না থাকলে পরহিতের জন্য করা কর্তব্যকর্মের আচরণ স্বতঃস্ফূর্ত হয় এবং যদি কর্তব্যকর্ম প্রাপ্ত না হওয়া যায় তাহলে স্বতই নির্বিকল্পতায় স্বরূপে স্থিতি হয়। পরিণামে সাধন নিরন্তর হয় এবং কখনো সাধনহীন অবস্থা হয় না। আলস্য এবং প্রমাদের জন্য নিয়ত কর্ম পরিত্যাগ করাকে তামস ত্যাগ বলা হয়, যার ফল হয় মূঢ়তা অর্থাৎ মূঢ়জনি প্রাপ্তি। অজ্ঞানং তমসঃ ফলম। কর্মকে দুঃখদায়ক মনে করে পরিত্যাগ করাকে রাজস ত্যাগ বলা হয়, যার ফল দুঃখ প্রাপ্তি। সেই জন্য ভগবান এখানে অর্জুনকে কর্মত্যাগ করার কথা বলেননি, বরং স্বার্থ, মমত্ব, ফলাসক্তি, কামনা, বাসনা, পক্ষপাত ইত্যাদি রহিত হয়ে শাস্ত্রবিধি অনুযায়ী সুচারুভাবে উৎসাহপূর্বক কর্তব্যকর্ম পালনের নির্দেশ দিয়েছেন। একেই সাত্ত্বিক ত্যাগ বলা হয়। ভগবানও পরে কথা বলেছেন যে আমার করার আর কিছুই বাকি নেই, তবুও আমি সতর্কতাপূর্বক কর্মানুষ্ঠান করি। কর্তব্যকর্ম উত্তমরূপে পালন করার দুটি কারণে শিথিলতা আসে। মানুষের স্বভাব হলো যে সে আগে ফল কামনা করে তবেই কর্মে প্রবৃত্ত হয়। যখন সে দেখে যে কর্মযোগ অনুযায়ী ফলের কামনা রাখা উচিত নয় তখন সে চিন্তা করে যে তবে কর্ম করব কেন। 2. কর্ম শুরু করার পর যখন সে বুঝতে পারে যে এর বিপরীত ফল হবে তখন সে ভাবে আমি তো উত্তম কর্মই করেছি, তার ফল যদি বিপরীত হয় তাহলে আর কর্ম করাই বা কেন। কর্মযোগীর কোনো কামনা ও থাকে না বা সে কোনো বিনাশশীল ফলও আশা করে না। সে সংসারের হিতার্থে কর্তব্যকর্মগুলি করে থাকে মাত্র। অতএব উপরের 2 কারণে তার কর্তব্যকর্মে কোনো শৈথিল্য আসতে পারে না। মর্মকথা, মানুষের প্রায়শ এরূপ স্বভাব দেখা যায় যে সে যে কর্মের মধ্যে নিজ স্বার্থ দেখতে পায় সেই কর্ম অত্যন্ত তৎপরতার সঙ্গে করে, কিন্তু সেই কাজটি তার পক্ষে বন্ধনের কারণ হয়ে দাঁড়ায়। এই বন্ধন হতে মুক্তি পাওয়ার জন্য তার কর্মযোগের আচরণ করা অত্যন্ত প্রয়োজন। কর্মযোগে সমস্ত কর্মই অপরের জন্য করা হয়, নিজের জন্য কখনো নয়। অপর কারা এটা বোঝা অত্যন্ত জরুরি। নিজ শরীর ব্যতি রেখে অন্য প্রাণী পদার্থ তো ভিন্ন বটেই, কিন্তু নিজের বলে এই যে স্থূল শরীর, সূক্ষ্ম শরীর, ইন্দ্রিয়, মন, বুদ্ধি, প্রাণ এবং কারণ শরীর যাতে আমিত্ব ভাব পোষণ করা হয় তাও স্বয়ং এর থেকে পৃথক। কারণ স্বরূপ বা জীবাত্মা হলো চেতন পরমাত্মার অংশ এবং শরীরাদি অন্য যা কিছু তা সব জড় প্রকৃতির অংশ। সমস্ত ক্রিয়াগুলি জড়ে এবং জড়ের জন্য হয়ে যায়। চেতন বা চেতনের জন্য কখনো কোনো ক্রিয়া হয় না। সুতরাং করা নিজের জন্য নয়, কখনো হয়নি এবং হওয়া সম্ভব নয়। তবে জগৎ সংসারের সঙ্গে মিলিত হয়ে শরীরাদি জড় পদার্থকে যতটা অংশে চেতন আমি, আমার এবং আমার জন্য বলে মেনে নেয় সেই অংশটিতে তার স্বভাবে নিজের জন্য করা হয়। অতএব অপরের জন্য কর্ম করলে মমত্ববোধ ও আসক্তি সহজেই দূর হয়। শারীরিক অবস্থা, বাল্য, যৌবন ইত্যাদি পরিবর্তনেও প্রাণীমাত্রেরই আমি এইরূপ আপন এক স্থির সত্তায় অনুভব হয়। এই অপরিবর্তনশীল সত্তার নিজস্ব স্ববোধের পরমাত্মা তত্ত্বের সঙ্গে স্বতঃসিদ্ধ ঐক্য থাকে এবং পরিবর্তনশীল শরীর, ইন্দ্রিয়াদি, মন, বুদ্ধি ইত্যাদি জগৎ সংসারের সঙ্গে স্বতই ঐক্য থাকে। আমাদের দ্বারা যে সমস্ত ক্রিয়া সাধিত হয় তা সবই শরীর, ইন্দ্রিয়াদির দ্বারা সাধিত হয়। কারণ ক্রিয়ামাত্রের সম্পর্ক থাকে প্রকৃতি এবং প্রকৃতিজনিত পদার্থগুলির সঙ্গে, স্বয়ং এর সঙ্গে নয়। এই জন্য শরীরের সামান্য সাহায্য ছাড়া
এই জন্য শরীরের সাহায্য ছাড়া আমরা কোনো ক্রিয়া করতে সক্ষম নই। এর দ্বারা নিশ্চিত রূপে প্রমাণিত হয় যে আমাদের নিজের জন্য কিছুই করার নেই। যা কিছু কর্তব্য সবই জগৎ সংসারের জন্য। কারণ করা তার উপরেই প্রযোজ্য যে স্বয়ং করতে সক্ষম। যে স্বয়ং কিছু করতে পারে না তার জন্য করার বিধান নেই। যা কিছু করা হয় সংসারের সাহায্যেই তা করা হয়। সুতরাং করা জগৎ সংসারের জন্য, নিজের জন্য করলেই মানুষ কর্ম দ্বারা আবদ্ধ। বিনাশশীল এবং পরিবর্তনশীল শরীর, ইন্দ্রিয়াদি, মন, বুদ্ধি ইত্যাদির সঙ্গে নিজ অবিনাশী এবং অপরিবর্তনীয় স্বরূপের কোনো সম্বন্ধ নেই। সেই জন্য নিজস্ব এবং নিজের জন্য কিছুই নেই। শরীর ইত্যাদির সাহায্য ছাড়া আমরা কিছুই করতে সক্ষম নেই। তাই নিজের জন্য কিছু করার নেই। নিজের সৎ স্বরূপে কখনও কোনোরূপ ঘাটতি হয় না এবং ঘাটতি না থাকলে ইচ্ছাও জাগে না। তাই আসলে নিজের জন্য কিছুর প্রয়োজন হয় না। এইভাবে ক্রিয়া এবং পদার্থ থেকে যখন সর্বতভাবে সম্বন্ধ বিচ্ছেদ হয় তখন জ্ঞানের সংস্কার থাকলে স্বরূপের সাক্ষাৎ পাওয়া যায়। আর যদি ভক্তির সংস্কার থাকে তাহলে ভগবানের প্রতি প্রেম উদয় হয়। দয়া করে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন। পেছনের শ্লোক দেখতে হলে কাকন বসুতে ক্লিক করি ভিডিও দেখুন। আগের ভিডিও দেখতে হলে অপেক্ষা করুন।